আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটা সুন্দরী আপুকে নিয়ে। তো আজকে আমরা যে আপুটিকে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, চলুন আমরা তার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো সর্বপ্রথম আগে আপনার নামটা আমরা জানতে চাই। আমার নাম বিতি আক্তার। বিথি আক্তার। হ্যাঁ, তো বিথি আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি পাবনা। পাবনা। এখন বর্তমানে কোথায় থাকেন আপনি? এখন বর্তমানে আমি নবীনগরে আছি। নবীনগরে থাকেন। কি করেন এখানে আপনি? এই মানুষের বাসা বাড়ি কাজ করি, থালা বাসন ধুই, কাপড় চোপড় কাছি, এরকম আর কি ইত্যাদি। আচ্ছা, যখন যেই কাজ পাই আর কি পারি। আপনার আমার স্বামী কি করে? আমার বিয়ে হয় নাই ভাই। এখনো বিয়ে হয় নাই? না ভাই। আপনার বয়স কত? বয়স এই 17-18। 17-18? সত্যি বলছেন নাকি মিথ্যা? সত্যি ভাই। আচ্ছা। কেননা সময়ের কারণে বয়সটাও যে কত হয়েছে তাও সঠিক জানি না, কিন্তু আমার অনুমানে আমি বললাম আমার বয়সটা 17-18। আচ্ছা, তো এত কাজকর্ম করে আপনি কাকে খাওয়ান? এত কাজ করে ভাই আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই। এত কাজ করে আমি কেন, আপনি এখন তো নিজের তো পথ চলতে হবে। এখনো তো আপনি নিজের পায়ে দাঁড়ানো আছেন, অন্যের পায়ে কি দাঁড়ানো আছেন? সেটা আলাদা, মানুষের জীবনটা হয়েছে, জীবনটা অনেক বড় ভাই। জীবনটা যে জীবন বললেই জীবন চলে না, জীবনটার নাম অনেক বড়। আচ্ছা, তো এখন আপনি কি করতে চাইতেছেন আপু? এখন আমি চাই ভাই যে আমি প্রতিবেদনের সামনে আরও একবার আসছিলাম, আচ্ছা। কিন্তু আমি চাই যে এখন আমি একটা এমন মানুষ চাই যে আমার সুখে দুঃখে আমার সবসময় খেয়াল রাখবে, পাশে থাকবে, এরকম একজন মানুষ চাই। আচ্ছা, তো এখন তাই আমি সেরকম মিডিয়ার মানুষ, সামনে আসছি। সেরকম মানুষ দিয়ে আপনি কি করবেন? সেরকম মানুষের সঙ্গে আমি সারাটা জীবন কাটাইতে চাই, কেননা এই কষ্টের জীবন আর আমার ভালো লাগে না। সৎ মার কাছে থাকি, কখনো ভাত দেয়, কখনো কিলগুতা দেয়। ঈদ আসলে বলি যে আম্মু আমার জামা কাপড় কিনা দাও না, বলে কি যে তোরটা তুই করে নে না, কেন তোর মা তোরে যখন থুয়া যায় সেখন তুই চোখে দেখিস নি তোর মার সঙ্গে চলে যাইতে। তাই কেন এইসব কথা বলে। আপনি সেই সৎমার কাছে মানে কত বছর ছিলেন? সৎমার কাছে এখনও, সৎমার কাছে বলতে গেলে এখনও সৎমার কাছে আসি, কেননা সৎমা যখন ইচ্ছা হয় তখন আসে, আইসা বকাঝকা করে, বলে কি এর কাছে বিয়া বয়, ওর কাছে বিয়া বয়, মদখোর গাঞ্জাখোর যেই আসুক টাকার জন্য আমার আম্মু বলে এর কাছে বিয়া বয়, ওর কাছে বিয়া বয়। তাই সেই ক্ষেত্রে আমার ভালো লাগে না, এই জঞ্জাল ভালো লাগে না। তাই সেই ক্ষেত্রে আমি আমার দাদিকে নিয়ে নবীনগরে থাকি। আচ্ছা, তো এখন তাহলে আপনার সাথে যদি কেউ আপনার পাশে দাঁড়াতে চায়, তাহলে আপনার সাথে তো অবশ্যই কেউ কারো না কারো যোগাযোগ করতে হবে, তাই তো? জি। তো এখন আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন কিনা? ফোন নাম্বার দিবার জন্যই তো আসছি, না হলে আমি প্রতিবেদন করলাম, মিডিয়ার সামনে দাঁড়াইলাম, অথচ আমি কথা বললাম, তারা আমার সঙ্গে, কত মানুষ আছে তারা আমার সঙ্গে কথা বলতে চাবে, সংযোগ করা সম্ভব হবে, তাহলে সেই নাম্বারটা যদি না দেয় তারা আমার সঙ্গে কি করে কথা বলবে? আচ্ছা, তো আপনার নাম্বার কি আপনার মুখস্থ আছে কিনা? জি না ভাই। আচ্ছা, তো এখন আপনার নাম্বার আমি বলি, আপনি আমার সাথে সাথে বলতে পারবেন? জি ভাই আমি আচ্ছা, বলতে বলেন। পারবো। 019 019 16 16 855 855 926। 926। এটা আপনারই নাম্বার তো? জি ভাই। আচ্ছা, নাম্বারটা আবারও বলি, আপনি আমার সাথে সাথে আবারও বলেন। 019 019 16 16 855 855 926। 926। হ্যাঁ, তো আপনার নামটা আবারও বলেন আপু। আমার নাম বিথি আক্তার। আচ্ছা বিথি আপু, আপনার যদি আরও কিছু বলার থাকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, তাহলে আপনি বলতে পারেন। আমি দর্শক শ্রোতাদের কাছে একটাই আমার অনুরোধ, যে আমার খারাপ মন্তব্য নিয়ে ভিডিওতে ফোন দিবেন ভাইয়ারা, দয়া করে তারা আমার কাছে ফোন দিবেন না, কেননা আমি অনেক কষ্টের মানুষ। তো আপনাদের সঙ্গে যতটুক টাইম আমি কথা বলবো, ততটুক টাইম যদি আপনারা আমার সময় নষ্ট করেন, তাহলে আমি সেই কাজটাও করলে আমি 2-1 পয়সা পাবো। কারোর বোনের সমতুল্য, কারোর মেয়ের সমতুল্য, যে ভাইয়ারা আমারে কিছু সহযোগিতা করবেন, প্রবাসী ভাইয়ারা, তারা আমারে ফোন দিবেন। আর যারা মনে করবেন যে না আমি ফালতু সময় কাটাবো, কথা বলবো, কিন্তু ভাই আপনাদের সময় কাটবে, কিন্তু আমার সময়টা কাটবে না। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার কাছে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আমার মহব্বত করা মানুষ আইছে, কি কয় জানো মা? কয় আম্মু তুমি ভাত খাইছো? আরে আমার পুলাই তার জিজ্ঞেস করে দেয়। একটু মুখটা দিয়ে দিলে হয়তো না।
ওই যে লম্বা পায়ে ঘন্টা মানে তো তুই দেখবে ওই ওজনে হয়ে গেছে বাবা জি কই আছো বাবা জি বাবা বাড়ি আছো কি কিন্তু বাবা কাই তোমার কিন্তু তোমার কি করে কেন বাবা মা তো কিন্তু কাই খাইছো আম্মু তুমি ভাত খাইছো ছোটের বুঝা বাবা ভাত খাও আমি একটু তুমি ফেসবুক আবার বেরো জিনিস আবার দুটো হ্যাঁ এই প্লেটটা ধুইতে যাবো আর একটা প্লেট নষ্ট করবো তুমি কি চাও যে আমার কষ্ট হোক কষ্ট হোক কিন্তু আমার পোলা দেখে দিতে বাবা সরই কাইনাতে খায়ে হ্যাঁ ওটা ধরা যাবে না গো কাইনাতে খায়ে কে কাইনাতে বাবা কি কারে হ্যাঁ সব কি কাইন দেবে তুমি কাইন দেবে এই গাইনা কাইতে মেজা কেমন আছে বসে না না একটু পয়সা খাও আব্বু ডাটা খাও ডাটা খাও ডাটা কেন খাবে না তুমি আমি কাটতে খাবো না খাও খাও হ্যাঁ বাম হাতে নাও কেন এটা কিটা ওটা খাও মজা আলু কি করে আউ আমি খাই 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 কি করে খায় শেষ হয়ে যায় পেটে যায় যায় খাও। ধন্যবাদ মজা একটা কি স্যার বাবা মজা হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ বাবা আমাকে খাওয়ানোর জন্য বসেছে মজা আমি পানি খাই হ্যাঁ থ্যাংক ইউ আমি পানি খাই হ্যাঁ পানি খাই বা এটা কি মাছ যাতে মাঝে শুটকি মাছ তোমার ফুটাতে পুকুরে থাকে নদীতে থাকে সেই মাছ উঠায়া রোদ্রে দিয়ে শুটকি বানায় শুকায় শুকাইলে ওটা শুটকি হয় ছুটি দিব দাও তুমি কাছে লাগবো কে খাবে মুরগি মাছ খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ পেট ভরবে খাও মা পেট ভরবে হুম। মা পেট ভরবে আমি বই দিব কেন ওইটা অনেক কিছু মাছ দেখতে মনে হয় না পেট ভরবে কালকে তুই দেখছি